বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবথেকে বড় ভরসার নাম সাকিব আল হাসান। দেশের ক্রিকেটার যেমন দাপট দেখান, ঠিক বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও। তাই টাইগার ক্রিকেটারদের মধ্যে সবার উপরে থাকে তার নাম। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে টেস্ট সিরিজ খেলা হয়নি সাকিবের, তবে তাকে ছাড়াই ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলনে ঘাম জড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, তবে সেখানেও নেই সাকিব। বিসিবির সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে সময় কাটাতেই ছুটি নিয়েছেন তিনি। পুরনো অনেক নজির রয়েছে, যেখানে বিশেষ ক্যাম্প ও গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখেই ছুটির আবদার করেন সাকিব। তেমনই বড় এক ঘটনার সাক্ষী হাতুড়ুর আগের দায়িত্বে থাকাকালীন অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া, এমনকি সেখান থেকে মাঝপথেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে দেশে ফিরে আসা। সেই ঘটনাকে কেন্দ্র করে রাগের মাথায় টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কোচ চন্ডিকা হাতুড়ে সিংহের সাথে রাগের মাথায় তর্কাতর্কি হয় এবং পরে তিনি সরিও বলে নেন। দেশকে ভালোবাসেন উল্লেখ করে সাকিব জানিয়েছিলেন, জাতীয় দলের হয়ে অন্তত আরও 10 বছরের বেশি সময় খেলতে চান তিনি। আর কোচ চন্ডিকা হাতুড়ে সিংহকে অবসর নেওয়ার কথা বলে মেইল করার বিষয়টিকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে সাকিব বলেছিলেন, নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করার। সেদিন সাকিবের ওপর চটেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও। বিসিবি সভাপতি জানান, দেশের বাইরের কোনো টুর্নামেন্টে খেলতে বোর্ডের দেওয়া অনাপত্তিপত্র নেননি সাকিব। উল্টো বোর্ডের ডেকে পাঠানোর জবাবে হাতুড়ে সিংহকে এক মেইলে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিতে চাওয়ার কথা বলেন তিনি। জাতীয় দলের প্রতি সাকিবের এমন অনীহায় ক্ষেপেছিলেন বোর্ড সভাপতি। প্রধান কোচের মেইল পেয়ে জরুরি সভার সেখানে সাম্প্রতিক সব বিষয়ে বিশদ আলোচনায় শেষ হয় সাকিব, হাতুড়ু ও বোর্ডের দ্বন্দ্বের ইতি। সেই আলোচনা সমালোচনার ইতি টেনে ফের আবার নতুন করে তামিম সাকিবদের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাতুড়ে সিংহে। তবে সেখানে সিটে ফোটাও নেই হাতুড়ু সাকিবের সেই আগের কালো অধ্যায়ের ছাপ। দলকে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো অবদান রাখতে কাজ করেছেন টি-20 ও টেস্টের নিয়মিত অধিনায়ক সহ কোচ হাতুড়ে সিংহে। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।